হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য মা ও ছেলের একদম নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কথা দিচ্ছি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওইটা দিয়ে পানি বেরিয়ে যাবে। আর তোমরা হাতের কাজ করতে তাড়াতাড়ি হেডফোন নিয়ে বসে যাও। তো চলো তাহলে গল্পটি শুরু করি। আমার নাম সুপ্রিয়া। আমার একটি ছেলে আছে। তার নাম বিশাল, তার বয়স এখন 2-1 বছর। আমার স্বামী একজন চাকুরিজীবী, যিনি দুবাইতে একটি কোম্পানিতে কাজ করেন। সে খুব কম ছুটি পায়, তাই সে 2 বছরে মাত্র 10 দিনের জন্য বাড়িতে আসে। স্বামীকে কাছে না পাওয়ার কারণে আমি ভালোবাসার জন্য আমি আকুল হয়ে থাকতাম। আমার 2টি বাড়ি আছে, একটি পুরানো এবং একটি নতুন ফ্ল্যাট, যেখানে আমার ছেলে বিশাল থাকত। আমি এবং আমার স্বামী পুরানো বাড়িতে থাকতাম। একসময় বিশালের কাছে গিয়েছিলাম কোনো কাজে। সেখানে গিয়ে দেখি গেট খোলা। সোজা ভিতরে চলে গেলাম। ভেতরে যেতেই চোখ মেলে রইলাম। বিশাল চোখ বন্ধ করে হাতের কাজ করছিল। বিশালের কাজ দেখে আনন্দে আমার ভিজে গেল। আমি কোনোরকমে নিজেকে শান্ত করে জোরে আওয়াজ তুললাম, "কি করছিস বিশাল?" হঠাৎ আমার কণ্ঠস্বর শুনে বিশাল ভয় পেয়ে গেল এবং দ্রুত কাজ বন্ধ করে একটা তোয়ালে জড়িয়ে উঠে দাঁড়াল। সে ভয়ে কাঁপছিল। আমি বললাম, "কি করছিলিস তুই?" মাথা নিচু করে বলল, "সরি মা, আমি আর কখনো এমন কাজ করব না।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। শোন, পুরনো বাড়িতে কিছু মেরামতের কাজ চলছে। কিছু আইটেমের একটি তালিকা দিচ্ছি, এগুলো বাজার থেকে এনে দে।" বিশাল কাপড় পরে বাইক স্টার্ট করে বাজারে গেল জিনিসপত্র কিনতে। ও চলে যেতেই আমার ছেলের কাজ করা মনে মনে ঘুরপাক খেতে লাগল। আমার মনে স্থির হয়ে গিয়েছিল আর তার কাজ আমার চোখের সামনে ছবির মতো। আমার মনে নানা ধরনের প্রশ্ন জাগছিল। আমি যদি ওকে দিয়ে আমার কাজ করাতে পারতাম। তখন আবার মনে ভাবি যে বিশাল আমার ছেলে, ওকে দিয়ে কাজ করানোটা আমার ভুল হবে। আমি এই চিন্তায় মগ্ন ছিলাম, তখন হঠাৎ মনে হল বিশালও বড় হয়ে গেছে। তারও একটা কাজ করার জমি দরকার। সে কারণেই সে ঘরে কাজ করছিল। এদিকে আমিও অনেক দিন ধরে কাজ করানোর জন্য কাউকে পাচ্ছি না। যদিও আমার পক্ষে বিশালকে রাজি করানো কঠিন ছিল। তাই বিশালকে ইমপ্রেস করার সিদ্ধান্ত নিলাম। আমি ঘুমের ভান করে আমার শাড়ির আঁচলটা হালকা সরিয়ে দিলাম। আমি আমার উরু পর্যন্ত শাড়ি ঘুমের ভান করে শুয়ে পড়লাম, বিশাল না আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট পর বাইকের আওয়াজ পেলাম। তাই শান্ত হয়ে শুয়ে পড়লাম। বিশালের যেন মনে হলো মা ঘুমিয়ে পড়েছে। বিশাল ভিতরে এসে আমাকে এমন অবস্থায় দেখে চমকে গেল। সে আমার দিকে তাকিয়ে রইল। আমি আমার চোখের চেরা থেকে দেখতে পাচ্ছিলাম যে তার কিছুক্ষণ পরে ডাক দিয়ে আমাকে জাগিয়ে দিল। আমি উঠে আমার পল্লুকে আগের মতো রেখে দিলাম। "বল মা, আমি মাল নিয়ে এসেছি।" আমি উঠে জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে গেলাম। পুরনো বাড়িতে সংস্কারের কাজ চলছিল। এই অজুহাতে নতুন ফ্ল্যাটে ঘুমানোর প্ল্যান করলাম। রাত 1:00টায় নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর মাঝপথে বৃষ্টি নামল, যার কারণে আমি একেবারে ভিজে গেলাম। আমার সমস্ত জামাকাপড় ভিজে গিয়েছিল, যাতে আমাকে খুব সুন্দরী দেখাচ্ছিল। এভাবে ভিজে ভিজে ঘরে পৌঁছে দরজার বেল বাজিয়ে দিলাম। বিশাল দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলল, "মা, তুমি এখানে? তাও বৃষ্টিতে?" আমি বললাম, "হ্যাঁ, দেখ বিশাল, বাড়িতে কাজ চলছে। সেখানে ঘুমানোর জায়গা নেই। তাই এখানে ঘুমাতে এসেছি।" পথে বৃষ্টি শুরু হলো আর আমি ভিজে গেলাম। বিশাল মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি বিশালকে বললাম, "যদি তোর কোনো জামা কাপড় থাকে তাহলে দে, আমি চেঞ্জ করে নিই।" বিশাল বলল, "মা, আমি সন্ধ্যায় সব জামা কাপড় ধুয়ে ফেলেছি। রাতে পরার মতো কোনো কাপড় শুকাতে পারিনি। এখন আমার কাছে শুধু একটা গেঞ্জি আর একটা তোয়ালে আছে। এগুলো পরে নাও।" এরপর আমি নিজেকে পরিবর্তন করে নিলাম। বিশাল আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। আমি এই সব লক্ষ্য করছিলাম। বিশাল আমার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। সে চোখ সরাচ্ছিল না।
আমি বিশালের গেঞ্জি পরেছিলাম। বিশাল আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি তাকে বললাম, তুই কি কখনো কোনো মহিলাকে দেখিসনি যে তুই আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছিস না? আমার মধ্যে এমন বিশেষ কি আছে? বিশাল, মা তুমি খুব সুন্দর, তোমার মতো কাউকে দেখিনি। সত্যি তুমি অনেক সুন্দর। আমি হেসে বললাম, যা প্রশংসা কমিয়ে চল খেতে যাই। সে রাজি হয়ে আমার সাথে ডাইনিং টেবিলের কাছে এলো। হাঁটতে হাঁটতে আমার সারা শরীর কাঁপছিল। বিশাল আমাকে দেখছিল অবিরাম। আমরা টেবিলে একে অপরের বিপরীতে বসে খেতে শুরু করলাম। বিশাল তখনও আমার দিকে চোখ রাখছিল। খাওয়া শেষ করে আমরা ঘুমের প্রস্তুতি নিতে লাগলাম। বিশাল তার সব কাপড়। আমরা দুজনে একই বিছানায় শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করলাম। ঘুমের মধ্যে আমার তোয়ালে। এসব দেখে বিশাল আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে এক অস্বাভাবিক আচরণ করতে লাগল। আমি প্রত্যাখ্যান করার ভান করছিলাম যে আমাকে ঘুমাতে দে। তুই কি করছিস? আমি তোর মা। বিশাল বল, মা তোমার দেখে আমি পাগল হয়ে গেছি। আমি ওর দিকে চোখ ফিরিয়ে জিজ্ঞেস করলাম, তোর কি গার্লফ্রেন্ড নেই যে তুই তার সাথে সময় কাটাতে পারিস? আমার সাথে কাজ করতে করতে বলল, মা তোমারও নিশ্চয়ই একজন পুরুষের দরকার। তুমি কি কাজ করো? আমি ওর সামনে ঠিক মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি একাকী কাজ করতে পারি। বিশাল বল, মা আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? বিশাল স্পষ্ট বল, আমার বহুদিনের ইচ্ছে তোমার সাথে কাজ করব। আমি বললাম, কিন্তু তুই আমার ছেলে। কেউ জেনে গেলে বড় মানহানি হবে। আমাকে কাছে টেনে নিয়ে বিশাল বলল, আমরা দুজন ছাড়া কেউ জানবে না। আমি ওকে বললাম, আজ তোর দেখে নিজেকে স্বাভাবিক করতে পারলাম না আর মনে হল। বিশাল বল, মা এখন তোমার থেকে আর কষ্ট করে থাকতে হবে না। আমি আমার বাবার অনুপস্থিতি পূরণ করব। আমি তাকে উপহার দিলাম। এরপর দুজন কাজ শুরু করে দিলাম। প্রায় 1 ঘন্টা কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে পড়লাম। তো বন্ধুরা, গল্পটা এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।